ট্রায়াকন্টনল একটা প্রকার আছে, অর্থাৎ এই ধরনের পদার্থ যে পিজিআর আছে সেটা। আর একটা হচ্ছে সিউইড এস্টার্ট, এই ধরনের উপাদান যে পিজিআর এর ভেতরে আছে। ট্রায়াকন্টনল পর্যায়ের যেই পিজিআর গুলো পড়ে, অর্থাৎ এই ধরনের উপাদান রয়েছে, তার মধ্যে মিরাকুলার নামে যে পিজিআরটি, এটি অ্যাভেলেবল আপনারা পাবেন। আর সিউইড এস্টার্টের মধ্যে একটি ভালো পিজিআর হচ্ছে প্রোটিজিম। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন জায়গার যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে বর্তমান সময়ে যারা পেঁয়াজ চাষ করছেন তাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি পুরোটাই দেখবেন। সেটি হচ্ছে কি, পেঁয়াজের কন্দ মোটা করার উপায়, যেটা কিনা 60 থেকে 65 দিন যখন পেঁয়াজের বয়স হয়, সেই সময়টাই এই পদ্ধতিগুলো আমরা অবলম্বন করতে পারি। পেঁয়াজের কন্দ, অর্থাৎ এই যে মূল যে পেঁয়াজটা, এই কন্দটা কি করে আমরা বেশি মোটা তাজা করতে পারি, ওজন বেশি করতে পারি, দেখতে বেশি সুন্দর হতে পারে, এবং কি করলে আরো বেশি দিন সেটিকে স্টোর করা যাবে, দীর্ঘদিন রেখে দেওয়া যাবে, সেই বিষয়গুলোর জন্য এই ঠিক যখন 60 থেকে 65 দিন বয়স হবে, সেই সময়টার জন্য একটা স্প্রে শিডিউল আমি আপনাদের জন্য প্রস্তুত করে দিচ্ছি। এই শিডিউলটা অনুযায়ী যদি আপনারা স্প্রে করেন, তাহলে সেই ক্ষেত্রে এই সময়টাতে এই পেঁয়াজের কন্দ যেমন ভারী হবে, মোটা হবে, সুদর্শন হবে, পেঁয়াজের ঝাঁজ বৃদ্ধি পাবে, পাশাপাশি বেশি দিন আপনারা রাখতে পারবেন। সেজন্য আমরা কি কি জিনিস ব্যবহার করব? দুই ধরনের জিনিস আমরা এই সময়টায় ব্যবহার করব। সেটি হচ্ছে কি, একটা হচ্ছে পিজিআর, আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এখন কি কি ধরনের পিজিআর আমরা এই সময়টা ব্যবহার করব এবং কি কি ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা ব্যবহার করব? এখন সাধারণত আমরা দুই প্রকার পিজিআর ব্যবহার করতে পারি, যে দুই প্রকার পিজিআর ব্যবহার করলে এই সময়টাতে আমরা সবচেয়ে বেশি উপকার পাবো। সেটা হলো কি, ট্রায়াকন্টনল একটা প্রকার আছে, অর্থাৎ এই ধরনের পদার্থ যে পিজিআর আছে সেটা। আর একটা হচ্ছে সিউইড এস্টার্ট, এই ধরনের উপাদান যে পিজিআর এর ভেতরে আছে। ট্রায়াকন্টনল পর্যায়ের যেই পিজিআর গুলো পড়ে, অর্থাৎ এই ধরনের উপাদান রয়েছে, তার মধ্যে মিরাকুলার নামে যে পিজিআরটি, এটি অ্যাভেলেবল আপনারা পাবেন। আর সিউইড এস্টার্টের মধ্যে একটি ভালো পিজিআর হচ্ছে প্রোটিজিম। ডোজটা কতটুকু হবে সেটা হচ্ছে, এই যে মিরাকুলানটা, এটার ডোজ হবে 0.5 মিলি পার লিটার, আর প্রোটিজিমের ডোজটা হবে 1 মিলি পার লিটার। এই গেল পিজিআর এর বিষয়। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমরা কি কি ব্যবহার করতে পারি? সবার আগে ব্যবহার করতে পারি আমরা সালফেট অফ পটাশ, অর্থাৎ সাদা পটাশ বলি আমরা যেটাকে। বাজারে আপনারা এটিকে কুইক পটাশ নামে পাবেন। দ্বিতীয়ত আমরা ব্যবহার করতে পারি বোরন, যেটি সলুবর বোরন, অর্থাৎ স্প্রে করার জন্য যে বোরনটি পাওয়া যায়। তৃতীয়ত ইপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই কোনটার ডোজ কতটুকু হবে?
আপনারা সালফেট অফ পটাশ অর্থাৎ কুইক পটাশটা আপনারা ব্যবহার করতে পারবেন 5 গ্রাম প্রতি লিটারে। তার পাশাপাশি সলুবর বোরন যেটা, সেটা আপনারা ব্যবহার করতে পারেন 1 গ্রাম প্রতি লিটার, এবং ইপসাম সল্ট আপনারা ব্যবহার করতে পারবেন 5 গ্রাম প্রতি লিটার। ইপসাম সল্টটা আসলে ম্যাগনেসিয়ামের জন্য লাগে, ম্যাগনেসিয়াম সালফেট বললেও হবে। এই যে তিনটা ডোজ, অর্থাৎ সালফেট অফ পটাশ বা সাদা পটাশ এটা লাগবে হচ্ছে 5 গ্রাম করে প্রতি লিটারে, সলুবর বোরন 1 গ্রাম প্রতি লিটার এবং ইপসাম সল্ট 5 গ্রাম প্রতি লিটার। এই যে এই তিনটা উপাদান এবং 2 প্রকার পিজিআর। কন্ট্রানল যে উপাদানটা আছে সেটা সমৃদ্ধ যে মিরাকুলাম এবং প্রোটিজিন, এটি 0.5 মিলি পার লিটার, আর প্রোটিজিন 1 মিলি পার লিটার। অর্থাৎ এই দুইটা উপাদান, এই তিনটা উপাদান, এই 5টি উপাদান আপনারা একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন যখন 60 থেকে 65 দিন পেঁয়াজ গাছের বয়স হবে। তখন আপনারা এই স্প্রেটা করলে পেঁয়াজের কন্দের আকার ভালো হবে, ওজন বৃদ্ধি পাবে, দেখতে সুন্দর হবে, ঝাঁজ বৃদ্ধি হবে এবং দীর্ঘদিন আপনারা এটা স্টোরেজ করে রাখতে পারবেন। কিছু কিছু বিষয় কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো এড়িয়ে গেলে কিন্তু আপনারা ভালো ফলন পাবেন না বা ভালো কোয়ালিটি সম্পন্ন পেঁয়াজ আপনারা ঘরে তুলতে পারবেন। সেটা হলো কি, এই যে শেষ সময়টা যখন আসে, বিশেষ করে কিছু কিছু টাইম আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে 45 দিন পার হওয়ার পর, 45 দিন পার হবার পর কোনোভাবেই ইউরিয়া ব্যবহার করবেন, ইউরিয়া ব্যবহার নিষেধ। এই কাজটি আপনারা কোনোভাবে করবেন না। এবং 60 দিন পার হওয়ার পর ইউরিয়া বলেন, টিএসপি, ড্যাপ, কোন ধরনের সার দিবেন না। এবং 60 দিন পার হওয়ার পর থেকে সেচ পুরোপুরি বন্ধ থাকবে। এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখবেন। এবং আমি যে স্প্রে শিডিউলটা দিয়েছি, সেই স্প্রে শিডিউলটা ঠিক আমি যেটা যেটা দিয়েছি সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। সবসময় খেয়াল রাখবেন যে তিনটার অধিক পিজিআর মেশাবেন না কখনো, অর্থাৎ একসাথে মিশিয়ে স্প্রে করবেন না। আমি 2টা পিজিআর কথা বলেছি, 2টা পিজিআর মেশাবেন, এর বেশি মেশানোর কোনো দরকার নেই। এবং যে 3টি নিউট্রিয়েন্ট দিয়েছি সেই 3টি নিউট্রিয়েন্ট মেশাবেন, এর বেশি আর কোনো কিছু মেশানোর কোনো প্রয়োজন নেই। এই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে পালন করেন এবং অনুসরণ করেন, তাহলে আশা করতে পারি যে আপনাদের পেঁয়াজের কন্দ অনেক ভারী হবে, মোটা হবে, আকৃতি সুন্দর হবে, ঝাঁঝালো হবে এবং বেশি দিন আপনারা স্টোর করে রাখতে পারবেন এবং বাজারে বিক্রি করে ভালো মূল্য পাবেন। প্রিয় বন্ধুরা, আমি আশা করি আপনারা এই বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কিছু বুঝতে বাকি থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই বিষয়ে রিপ্লাই দিব। যদি অন্য কোনো বিষয়ের উপর আপনারা কোনো ভিডিও চান সেটিও আমাকে বলতে পারেন, আমি পরবর্তী সময় সেই ভিডিও নিয়ে আসবো। যদি অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটিও আপনারা করতে পারেন, আমি সে বিষয়ে রিপ্লাই দিব। আর আমার এই চ্যানেলটির এই কৃষি শিক্ষামূলক ভিডিওগুলো নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে প্রতিদিন আমি যে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি এই ভিডিওগুলো আপনারা পাবেন এবং এগুলো দেখে কৃষি বিষয়ক জ্ঞানগুলো আপনারা পেতে পারবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে আমার সঙ্গে প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনার ফসলকে দেখাতে হলে আপনারা ভিডিও কলও করতে পারেন আমাকে, এবং আমি এই ভিডিওর স্ক্রিনের উপরেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।